আমার খবর। আজ এমন একটা মানুষের কাছে এসেছি, তিনি প্রত্যেকের সাথে সব সময় সম্পর্ক রাখতে ভালোবাসেন। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, মানুষটি হলেন বোলপুরের 3 বারের বিধায়ক এবং 3 বারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। দাদা, আপনাকে আমার খবরে স্বাগত। নমস্কার। যেটা হলো, নির্বাচন আসছে, এবারে 4র্থ বারের জন্য আপনি বিধায়ক পদের জন্য লড়াই করছেন বোলপুর থেকে এবং 3 বার মন্ত্রিত্ব থেকেছেন। সেই জায়গাটা কতটা পাওনা দলের কাছে এবারের টিকিট পাওয়াটা? দেখুন, দল আস্থা রেখেছে, আমার দায়িত্বও বেড়ে গেছে। মানুষকে 15 বছর ধরে পরিষেবা দিয়ে এসেছি এবং সামনের দিনে আরও পরিষেবা দিতে আমি বদ্ধপরিকর। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমাকেও সেই জন্য আমারও দায়িত্ব বেড়ে গেছে। মানুষকে আরও বেশি পরিষেবা দেওয়ার চেষ্টা আমি করব। এই যে এবারে যে নির্বাচন, কতটা কঠিন বলে মনে করেন? দেখুন, নির্বাচন মানে যুদ্ধ। যুদ্ধ তো কঠিন হবেই, কিন্তু যেভাবে বিজেপি নোংরামি করছে, যেভাবে বিজেপি বাঙালিদের প্রতি অসহযোগিতা, অন্যায়, অবিচার করছে, তার জবাব দেওয়ার দিন কিন্তু 23 এপ্রিল, 9 বৈশাখ। তাই আমি মানুষকে বলবো যে বিজেপি ভেবেছেটা কি, বাংলার মানুষ বা বাংলার মাটি অনেক মনীষী মহাপুরুষের জন্ম দিয়েছে, বাংলার মাটি অনেক আন্দোলনের মুখ হয়েছে। তো বিজেপি তো কোন ছাড়, তারা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে প্রলোভিত করছে। এখন ইলেকশন চলছে, ইলেকশন চলাকালীন সরকার কোনো কাজকর্ম করতে পারে না। তাই 1 এপ্রিল থেকে লোকগণনা শুরু হয়েছে, কিন্তু বাংলাতে ইলেকশন চলছে বলে বাংলায় লোকগণনা বন্ধ আছে। কিন্তু আমরা কি দেখছিলাম কালকে, ভারতের অর্থমন্ত্রী একটা প্রকল্প ঘোষণা করেছেন, তো সেটা তো বাংলার জন্য প্রযোজ্য নয়, যেহেতু বাংলাতে ইলেকশন চলছে। কিন্তু বিজেপি বাংলার মানুষকে প্রলোভিত করার জন্য, বাংলার মায়েদের প্রলোভিত করার জন্য বাংলাতেও চালু করে দিল। তার মানে তারা পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। এরকম ভোট তারা কিনেছিল বিহারে, মায়েদের 10,000 টাকা করে দিয়েছিল। আজকে বিহারের কি অবস্থা, সব টাকা ফেরত চাইছে। ভোটটা নিল, ভোটে জিতে গেল, মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে। তা বাংলাতেও তাই হবে, ফর্ম ফিল আপ হবে, টাকা কোনোদিনই পাবে না। ওরা যদি সরকারে আসে, টাকা কোনোদিনই দেবে না। তার নমুনা দিল্লিতে তারা বড় বড় কথা বলেছিল, 3,000 টাকা দেবো, টাকা দিচ্ছে না, 1.5 বছর হয়ে গেল। তার নমুনা মহারাষ্ট্রে 50 লক্ষ মানুষ বাদ চলে, মায়েরা বাদ দিয়ে দিল, টাকা কমে গেল। তার নমুনা বিহারে। তাই মানুষকে আমি বলবো, মমতা ব্যানার্জি সুখে দুঃখে আমাদের সঙ্গে ছিলেন, আছে, ভবিষ্যতেও থাকবে। তাই আপনারা প্রলোভিত হবেন না, মমতা ব্যানার্জির পাশে থাকুন। মমতা ব্যানার্জি সবসময় আপনাদের কথা ভাবেন, আপনাদের কথা চিন্তা করেন এবং আপনাদের সঙ্গে থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন। যে 3 বারের আপনি বিধায়ক এবং 3 বারের মন্ত্রী, কতটা কাজ করতে পেরেছেন নিজের বিধানসভা কেন্দ্রে এবং রাজ্যের ক্ষেত্রে? দেখুন, মন্ত্রী থাকলে দায়িত্ব থাকে। আমি যথাযথ চেষ্টা করেছি, প্রতিটি জেলার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমি যখন ফিশারিতে ছিলাম, তখন সারা বাংলায় ফিশারিতে জোয়ার এনে দিয়েছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে। উনি যেভাবে নির্দেশ দিতেন, আমরা সেভাবে কাজ করে ফিশারিকে একবারে ও মাথার দিকে নিয়ে গেছিলাম, অনেক কর্মসংস্থান করে দিয়েছিলাম। আবার আজ এই 5 বছর আমাকে দায়িত্ব দিয়েছিল ক্ষুদ্র কুটির শিল্পে। আজকে ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্র কুটির শিল্প, মেয়ে শিল্পোদ্যোগীর মধ্যে ভারতের মধ্যে বাংলা 1 নম্বর। ছেলেদের মধ্যে বাংলা গুজরাটের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে। তা এই যে অবস্থা, সেটা মমতা ব্যানার্জির দেখানো পথেই আমি হেঁটেছিলাম। উনি যেভাবে নির্দেশ দিতেন, আমি প্রতিটি জেলায় সেইভাবে সেই কাজগুলো করতাম। আমরা বেছে নিয়েছিলাম কোন জেলায় কোন কাঁচামালটা সহজলভ্য,
সেই জেলাগুলোতে সেই জিনিসের উপর আমরা জোর দিয়েছিলাম বলে আজকে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলার নাম জ্বলজ্বল করছে ভারতবর্ষে অন্য রাজ্যদের চেয়ে। এটা আমি করতে পেরেছিলাম। তাই সেভাবেও আমার বিধানসভার ক্ষেত্রে আমি প্রায় 4-5টা প্রজেক্ট করে দিয়েছি। ছেলেরা কাজ করে সাকসেস, তারা খুব ভালো কাজ করছে এবং যতটা পেরেছি প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে, প্রতিটি ওয়ার্ড ধরে ধরে সেইভাবে আমি কাজ করে দিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তাছাড়াও আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকে। সকাল 6টা থেকে মানুষ এসে, আমি হয়তো সব কাজ করতে না পারলেও আমি চেষ্টা করি, সেটা মানুষ বোঝেন। তাই নতুন করে আমার বলার কিছু নেই। সামনের দিনে মানুষের পাশে সেভাবেই ছিলাম 15 বছর, সেভাবেই সামনে 5 বছর থাকব। এই যে বারবার বলছেন যে এত কাজ করছেন, বিশেষ করে বোলপুরে যেহেতু আপনি বসবাস করেন, বোলপুর শহর আপনি দীর্ঘদিন ধরে দেখভাল করেছেন এবং চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, তার আগে কাউন্সিলর ছিলেন। সেই বোলপুরেই যখন আপনাকে আপনার ওয়ার্ডে হারের মুখ দেখতে হয় বা বোলপুর পৌরসভায় হারের মুখ দেখতে হয়, আপনি তো সকাল থেকেই বিভিন্ন মানুষের পরিষেবা দিয়ে যান। হয়তো সব কাজ হয়তো করে ওঠা সম্ভব হয়নি আপনি বললেন, কিন্তু তার সত্ত্বেও মানুষ কেন আপনার দিকে তাকাচ্ছে না শহরে? দেখুন, শহরে তাকানোর কিছু নেই। বিজেপির অস্তিত্ব শহরে নেই, কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকে। আমি যেহেতু বোলপুর শহরে সময় দিতে পারতাম না, এখানে পুরোটাই মিউনিসিপ্যালিটি দেখতো, কাউন্সিলররা নিজের ওয়ার্ড দেখতো, স্বাধীনভাবে তারা কাজ করত এবং আমরা চেষ্টা করতাম কাজ করার সারা জেলা জুড়ে। এবং আমাদের যিনি লিডার, জেলা সভাপতি তৎকালীন ছিলেন অনুব্রত মণ্ডল মহাশয়, তিনিও সে জেলাটাকে মুঠোর মতন ধরে রেখেছিলেন। আমরা তাকে সাহায্য করতাম যাতে কাজটা ভালোভাবে উনি করতে পারেন। এই করতে গিয়ে শহরের যোগাযোগটা কমে গেছে এবং অনুব্রত মণ্ডলও শহরে সময় দিতে পারতো না, আমিও শহরে সময় দিতে পারতাম না। এর ফলে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা কমে যাওয়ার ফলে এই ক্ষোভ বিক্ষোভগুলো আমরা বুঝতে পারতাম না। এই ক্ষোভ বিক্ষোভ থাকার ফলে মানুষ বিভ্রান্ত, অন্যদিকে দিয়ে নিচের তলার লিডারদের শিক্ষা দেওয়ার চেষ্টা করত। কিন্তু আমি মানুষের কাছে আবেদন করব, আজকে বাংলার বিপর্যয়, বাঙালির বিপর্যয়, আমার বাংলা ভাষার বিপর্যয়, বিজেপি এগুলো মানতে চাইছে না, ভয় পাচ্ছে। তাই তারা বারে বাংলা ভাষার ওপর টার্গেট করছে, বাঙালিদের ওপর টার্গেট করছে এবং বাংলা রাজ্যের প্রতি টার্গেট করছে। তাই এগুলো বিভেদ আমি সবাইকে বলবো তুলে রাখুন। এবছর ইলেকশনে যতটা পেরেছি টাউনে সময় দিয়েছি, যতটা পেরেছি প্রায় প্রতিটি ওয়ার্ডেই অনুব্রত মণ্ডল নিজে সময় দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে আমরা একটা করে সভা করেছি এবং প্রতিটি ওয়ার্ডে আমি যাওয়ার চেষ্টা করেছি, ঘুরেছি, এলাকা ঘুরেছি। তাই যে সময়টা দিতে পারতাম না, এবার সময় আমরা দেবো। তাই বোলপুরের মানুষের কাছে বলবো, আস্থা রাখুন, ভরসা রাখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন, অনুব্রত মণ্ডল বা আমাদের প্রতি ভরসা রাখুন। আমরা বোলপুর শহরকে যেটা করতে পেরেছে অনুব্রত মণ্ডল, একটা ভালো কাজ করেছেন যে বোলপুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 15 থেকে 16টা শহরকে বেছে নিয়েছে সারা বাংলার ডেভেলপ করার জন্য, তার মধ্যে বীরভূম জেলার বোলপুর শহরটা আছে। এটা অনুব্রত মণ্ডল চেষ্টা করেছেন, তাই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই যে বোলপুরে একটা ভালো কাজ উনি করে দিয়েছেন বোলপুরবাসীর উদ্দেশ্যে। তাই আসুন এই কাজটাকে সামনের দিনে যে বোলপুর শহরের আগাপস্তা ডেভেলপ হবে, পুরোটাই পরিবর্তন হয়ে যাবে শহর, সেই কাজ দেখতে পাবেন। তাই মমতা ব্যানার্জি স্পেশাল ফান্ড বোলপুর শহরকে দেবেন, বোলপুর পৌরসভা সে কাজ করবে, আমরাও থাকবো সেখানে। সেইভাবেই এই শহরের ডেভেলপমেন্ট হবে এবং শহরটা এগিয়ে যাবে। জেলার ক্ষেত্রে বা আপনার যে বিধানসভা, কি আশাবাদী? এবং যেহেতু আপনি শুধু বোলপুর বিধানসভা দায়িত্বে নেন, গোটা জেলার দায়িত্বে আছেন এবং কোর কমিটির সদস্য রয়েছেন, জেলার ক্ষেত্রে কি পরিস্থিতি? গোটা জেলার দায়িত্বে সেইভাবে এখন কেউ নেই, সবাই নিজের বিধানসভা নিয়ে ব্যস্ত। আমাদের অনুব্রত মহাশয় কোর কমিটির আহ্বায়ক, তিনি ছুটছেন, প্রায় প্রতিটি জায়গায় যাচ্ছেন মানুষকে সঙ্গে নিয়ে, যাতে রেজাল্ট ভালো হয়, মমতা ব্যানার্জির রেজাল্ট ভালো হয়। তা আমরা আশাবাদী যে বীরভূমে রেজাল্ট ভালোই হবে। হয়তো প্রথম দিকে
অনেক নতুন ক্যান্ডিডেট হয়েছেন, তারা একটু পরিচিতি হতে মানুষের সঙ্গে সময় লাগে, কিন্তু সেগুলো মিটে গিয়ে এখন ঘোড়া ছুটছে, 11টা ঘোড়াই ছুটছে এবং 11টা সিটই এবার জিতে মমতা ব্যানার্জির হাতে উপহার দেওয়া হবে, যাতে মমতা ব্যানার্জির হাত শক্ত হয়। সামনের দিনে উনি যে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির এগেস্টে, সেটা যাতে উনি করতে পারেন, আমরা তার সাথী হতে পারি, তার জন্য মানুষকে আমি আগাম ধন্যবাদ দিয়ে রাখছি। আমি যেমন বললেন 11টা ঘোড়া ছুটছে, সেই জায়গায় কোর কমিটির যে ঘোড়া আছে সেই ঘোড়া কিছুটা দেখা যাচ্ছে যে বেমুখ হচ্ছে, সেই জায়গাগুলোকে যদি একত্রিত করা হয় ফল কি আরও ভালো হবে না মনে হচ্ছে? না, সবাই ঘুরছে তো, কেন কেউ বসে নেই, সবাই ঘুরছে। আর অনুব্রত প্রতিটি বিধানসভায় 2-3টে করে মিটিং করছে, মানুষের কর্মী বৈঠক করছে, কর্মীদের উদ্দেশ্য করছে, লিডারদের মানে উৎসাহিত করছে যাতে তারা ভালো খাটতে পারে। তো সবাই বসে কেউ নেই, সবাই দায়িত্ব যখন পড়ে যায় কেউই বসে থাকার সময় হয় না, সবাই ছুটে বেড়ায়। তাই সবাই সঠিকভাবেই এগোচ্ছে যাতে বীরভূমে 11টা সিটই যারা আমরা জিততে পারি। আপনার বিধানসভায় কতটা লিড আশা করছেন? দেখুন, থাকে তো ভালো লিড থাকবে, এটা আমরা আশাবাদী। আপনারা শুনতেই পেলেন এবং আপনাদের সামনে পরিষ্কার ভাষায় জানালেন যে কিভাবে তিনি 3বারের যে দায়িত্ব নিয়েছিলেন এবং 4র্থবারের জন্য আবার লড়াই করছেন, কতটা কি দিতে পারবেন। এবং সবচেয়ে সুখবর বোলপুরবাসীর কাছে, বোলপুরবাসী যেহেতু বারবার মুখ ফিরিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, তার কাছে আক্ষেপ রয়েছে যে বোলপুরের মানুষের জন্য এত কিছু করার পরেও বোলপুরের মানুষ কিন্তু বারবার মুখ ঘুরেছে। তাই বোলপুরের মানুষকে আশা, বিশ্বাস, ভরসা রাখতে বলছে এবং বোলপুর আগামী দিনে আরও উন্নয়নের পথে এগোবে, তাও তিনি পরিষ্কার ভাষায় জানালেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।